বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইসলামিক অর্থব্যবস্থা বা ইসলামিক ইকোনমি নিয়ে। ইসলামিক অর্থনীতি সেটা কি, সেটি জানার আগে আমাদেরকে জানতে হবে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতির স্বরূপটা কি। বর্তমান বিশ্ব ব্যবস্থা মূলত দুইটি অর্থনৈতিক তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা ক্যাপিটালিজম, যেটাকে আমরা বলি পুঁজিবাদ। আরেকটা হচ্ছে সোশ্যালিজম বা সমাজতন্ত্র, যেটাকে আমরা বলি। তো এগুলোর উপরই সমগ্র বিশ্ব বর্তমানে রান করছে। কিন্তু আমরা যেহেতু মুসলিম, আমাদের বিশ্বাস করতে হবে যে ইসলাম আমাদের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং ইসলাম যে অর্থ ব্যবস্থাটা আমাদেরকে দিয়েছে, নিঃসন্দেহে সেটি হবে সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা, সেটিও আমাদের বিশ্বাস করতে হবে। আমরা আসলে ইসলামিক অর্থ ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি? অনেকেই হয়তো খুব বেশি জানি না। হয়তো আমরা এতটুকু জানি যে জাকাত দিতে হবে, বা আমরা অনেকে জাকাত দেই, অনেকে দেই না, ফাঁকি দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থাটা আমরা জানি না। এই ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী অর্থনীতি সেই ইসলামী জীবন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। ইসলামী অর্থব্যবস্থা মানব কল্যাণময়, বৈজ্ঞানিক ও ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী বা সমাজবাদী যে কোনো অর্থব্যবস্থার তুলনায় প্রগতিশীল এবং মানবতার জন্য কল্যাণকর। ইসলামী অর্থনীতি ইসলামী আদর্শ, জীবন দর্শন ও সভ্যতা সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ইসলামী অর্থনীতি ইসলামী সমাজবিজ্ঞানেরই একটি শাখা। ইসলামী অর্থনীতি মানুষের সকল প্রকার সমস্যার সুষ্ঠু সমাধান ও স্থায়ী কল্যাণ সাধন করতে সক্ষম। কেননা ইসলামী জীবন দর্শন, ধর্ম, কৃষ্টি ও সভ্যতা এবং অর্থনীতি একই সূত্রে গাঁথা। এজন্যই ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নে সমাজে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজ করে। আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব ইসলামী অর্থব্যবস্থার পরিচয় এবং বিষয়বস্তু, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই অর্থব্যবস্থায় সম্পদ কিভাবে উৎপাদন করা হয়, ভোগ করা হয় এবং বিনিময় করা হয়, ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস কি, ইসলামী অর্থব্যবস্থায় জাকাতের ভূমিকা কি, জাকাতের নিসাব ও জাকাত ব্যয়ের খাতসমূহ, উসর, খারাজ ও জিজিয়া, ইসলামী অর্থব্যবস্থায় সাদাকার ভূমিকা এবং ইসলামী অর্থব্যবস্থায় ব্যবসা হালাল ও সুদ হারাম কেন, এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী অর্থব্যবস্থার পরিচয় ও বিষয়বস্তু। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী অর্থনীতি সেই ইসলামী জীবন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। ইসলামী অর্থব্যবস্থা মানব কল্যাণময়, বৈজ্ঞানিক এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী বা সমাজবাদী যে কোনো অর্থব্যবস্থার তুলনায় প্রগতিশীল এবং মানবতার জন্য কল্যাণকর। ইসলামী অর্থনীতি ইসলামী আদর্শ, জীবন দর্শন ও সভ্যতা সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ইসলামী অর্থনীতি ইসলামী সমাজবিজ্ঞানেরই একটি শাখা। ইসলামী অর্থনীতির যেসব সংজ্ঞা দেয়া হয়েছে তার সারকথা হিসেবে ডক্টর এম এ মান্নান লেখেন, ইসলামিক ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স which studies economic problems of the people in the light of Islam। অর্থাৎ ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলীর আলোচনা করে। কোনো অর্থনীতিবিদদের মতে যে সমাজবিজ্ঞান ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে তাই ইসলামী অর্থব্যবস্থা। সহজ কথায়, আল্লাহর দেয়া ইসলামী বিধিনিষেধ রক্ষা করে উৎপাদন, আয়, উপার্জন, ব্যয় বন্টন ও ভোগ ব্যবস্থার সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনার জ্ঞান ও বাস্তব কার্যক্রম গ্রহণ করে যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাই ইসলামী অর্থনীতি। এর বিষয়বস্তু কি? বিশ্ব মানবের স্থায়ী শান্তিদাতা ও কল্যাণময় অর্থ ব্যবস্থা পেশ করেছে ইসলাম। ইসলামী অর্থনীতি মানুষের সকল প্রকার সমস্যার সুষ্ঠু সমাধান ও স্থায়ী কল্যাণ সাধন করতে পারে। কেননা ইসলামী জীবন দর্শন, ধর্ম, কৃষ্টি ও সভ্যতা এবং অর্থনীতি একই সূত্রে গাঁথা। এজন্য ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নে সমাজে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা স্থায়ী। ইসলামী অর্থনীতির বিষয়বস্তু ও পরিধি সম্বন্ধে অর্থনীতিবিদগণের মত হল, ডক্টর এম এ মান্নান বলেন, ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে
গণমানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যা যা ইসলামের আলোকে সমাধানযোগ্য। অধ্যাপক খুরশিদ আহমেদের মতে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে সেসব অর্থনৈতিক বিষয়াবলী যা কোরআন ও সুন্নাহয় বিধৃত মূল্যবোধের গভীরে নিহিত। শামসুল আলমের মতে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে মানব কল্যাণ এবং এর সাথে সংশ্লিষ্ট উৎপাদন, বন্টন ও ভোগ, যা ইসলামী দৃষ্টিতে বিশ্লেষণযোগ্য। মোট কথা, ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে ইসলামী নৈতিক ও ধর্মীয় অনুশাসনের অবকাঠামোর অধীনে সীমিত সম্পদের ব্যবহারিক প্রশাসন। অর্থনীতি কেবল মানব কল্যাণের বস্তুগত কারণসমূহে আলোচনা করে না, বরং ভোগ ও উৎপাদনের ক্ষেত্রে ইসলামের বিধিনিষেধেরও আলোচনা করে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল গফুর সাহেব আসমানে জমিনের মালিক গ্রন্থে ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি সহজ ও সরল ভাষায় চমৎকার রূপে সংক্ষেপে তুলে ধরেছেন। চলুন দেখি ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা কি। সমস্ত সম্পদের উপর একমাত্র আল্লাহর মালিকানা স্বীকৃত থাকবে। মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে সম্পদের আমানতদার হবে, মালিক নয়। সকলের ভরণ পোষণের ব্যবস্থা। আল্লাহর নিয়ামত তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভরণ পোষণের অধিকার রাখবে। আর্থসামাজিক নিরাপত্তা। মানুষ সম্পদের অধিকারী হবে সাধারণত শ্রমের ভিত্তিতে, কিন্তু যাদের শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনের শক্তি বা সুযোগ থাকবে না, যেমন পঙ্গু, বৃদ্ধ, বেকার, তাদের জন্য জাকাত বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে আর্থসামাজিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা হবে। সীমিত ব্যক্তি মালিকানা। সীমিত অর্থের ব্যক্তিগত সম্পত্তি মালিকানা নয়, মানুষের থাকবে এবং উত্তরাধিকার আইনও চালু থাকবে। সুদ এবং জোয়া নিষিদ্ধ। শ্রমবিহীন শোষণমূলক আয়ের পথ যেমন সুদ ও জোয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অর্থনৈতিক দুর্নীতি নিষিদ্ধ। ব্যবসা বাণিজ্য, শিল্প বা কৃষি থাকবে, তবে দুর্নীতি, চোরাচালানি, ওজনে কারচুপি, মজুতদারি, মুনাফাখোরি, ভেজাল মেশানো, অন্যায় জবরদখল ইত্যাদি কড়াকড়িভাবে নিষিদ্ধ থাকবে। অপচয়, অপব্যয় নিষিদ্ধ থাকবে। বিলাসিতা, অপচয় কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে মানুষ সহজ সরল জীবনযাপন করবে। সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন চালু হবে, অর্থাৎ মানুষ প্রয়োজন অনুপাতে সম্পদ ভোগ করবে। ধনবৈষম্যের যথাসাধ্য অবসান ঘটাতে হবে। রাষ্ট্রীয় কর্তৃত্বে আসীন ব্যক্তিরা সাধারণ অর্থনৈতিক জীবনযাপন করে সকলের সামনে দৃষ্টান্ত স্থাপন করবেন। রাষ্ট্রীয় কর্তৃত্ব। ব্যক্তিগত সম্পত্তির উপর কারো নিরঙ্কুশ অধিকার তথা মালিকানা নেই। রাষ্ট্র জনগণের বৃহত্তর প্রয়োজনে কারো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ উপযুক্ত ব্যবস্থাধীনে নিয়ে নিতে পারবে। ব্যক্তি ও অপরের প্রয়োজনে ব্যয়। ব্যক্তি ও তার নিজের পরিবারের প্রয়োজন পূরণের পর নিজের সম্পদ সমাজের অন্যান্য অভাবী লোকদের অভাব পূরণের জন্য তৈরি রাখবে। আন্তর্জাতিক প্রয়োজন পূরণ। কোনো রাষ্ট্রীয় সীমানা অন্তর্ভুক্ত সম্পদ দেশের প্রয়োজন পূরণের পর অন্য অভাবগ্রস্ত দেশের প্রয়োজন পূরণের জন্য তৈরি রাখতে হবে। এবার চলুন দেখি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য। বর্তমান বিশ্বে প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সহ সকল মানবরচিত অর্থনীতি থেকে ইসলামী অর্থনীতি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। ইসলামী অর্থনীতির কতিপয় মৌলিক বৈশিষ্ট্য আছে যা অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে উন্নত এবং মানব কল্যাণময়। নিম্নের আলোচনা থেকে তা স্পষ্টভাবে তুলে ধরলাম। ১. সম্পদের মালিকানা। ইসলাম অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হল সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার। মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পদের আয় উপার্জন ও ভোগ ব্যবহারের অধিকারী মাত্র। প্রকৃত মালিকের প্রতিনিধি হিসেবে মানুষ তা ভোগ ব্যবহার করবে। এ মর্মে পবিত্র কোরআনে আছে, আকাশ ও পৃথিবীর মালিকানা আল্লাহর জন্য। ২. নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। ইসলামী অর্থনীতিতে নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা স্বীকার করে। উপার্জন ও আয়ের ক্ষেত্রে ধর্মীয় বিধিনিষেধ মেনে যে অর্থ সম্পদ উপার্জন করা হবে তার মালিক হবে উপার্জনকারী, এতে কারো অধিকার থাকবে না। আয় বা উপার্জন পদ্ধতি। ইসলাম যে কোনো উপায়ে বৈধ অবৈধ চিন্তা না করে অন্য মানুষের কল্যাণ অকল্যাণ না ভেবে ঢালাওভাবে ধনসম্পদ উপার্জন করতে বারণ করেছে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করো না। সূরা নিসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন দখল করেছে
কিয়ামতের দিন তার গলায় 7 তবুক জমিন লটকিয়ে দেয়া হবে। এবার চলুন দেখি যে বন্টন পদ্ধতিটা কেমন হবে ইসলামিক অর্থনীতিতে। ইসলামী অর্থনীতিতে সম্পদ কোনো এক ব্যক্তির হাতে যাতে পুঞ্জীভূত না হয় সেজন্য সুষম বন্টন নীতি অবলম্বন করেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সম্পদ যাতে কেবলমাত্র তোমাদের ধনীদের হাতে পুঞ্জীভূত না হয়ে থাকে। সূরা হাশর। সঞ্চয়ের নিষেধাজ্ঞা। মূল্য বৃদ্ধি বা অধিক মুনাফা লাভের আশায় সম্পদ জমা করে রাখা এবং জাকাত আদায় না করে সম্পদের পাহাড় গড়ে তোলাকে ইসলাম কঠোর ভাষায় নিষেধ করেছে। যেমন কোরআনে এসেছে, যারা স্বর্ণরৌপ্য জমা করবে ও তার জাকাত দেবে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুঃসংবাদ। সূরা তাওবা। অবৈধ উপার্জন নিষিদ্ধ। নাপাক ও হারাম বস্তুর ব্যবসায় ভিক্ষাবৃত্তি, জবরদখল, ঘুষ গ্রহণ, আত্মসাৎ, অধিকার হরণ ইত্যাদি অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রতি ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। সুদ প্রথা উচ্ছেদ। সুদ মানবতার জন্য অভিশাপ। এজন্য ইসলাম সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করেছে। জাকাত ও সাদকার মাধ্যমে বা বিনা সুদে বিত্তহীনদের সাহায্যের কথা বলা হয়েছে। অর্থনৈতিক সাম্যনীতির প্রবর্তন। ইসলামের দৃষ্টিতে পূর্ণ অর্থনৈতিক সাম্য বাস্তবে সম্পন্ন হয়। ইসলামের দৃষ্টিতে পূর্ণ অর্থনৈতিক সাম্য বাস্তবে সম্ভব নয়। এটা রাষ্ট্র পরিচালনা ও সভ্যতার পক্ষেও তা অনুকূল নয়। তাই ইসলাম ধনসম্পদ বন্টনের সুস্থ ব্যবস্থা দিয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সম্পদ জমা করে না রেখে বরং তা নিঃস্ব ও অভাবীদের মাঝে বন্টন করে দিতে বাধ্য করেছে। সম্পদহীনদের অংশ পরিশোধ। মহান আল্লাহ সকল জীবের মতো মানুষেরও জীবিকার ব্যবস্থা করেন, অথচ সম্পদ দান করেছেন কতিপয় বিশেষ ব্যক্তিকে। এতে বোঝা যায় যে সম্পদ যার হাতেই থাকুক না কেন তাতে সকলের অধিকার আছে। যেমন আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব বঞ্চিত প্রার্থীদেরও অধিকার আছে। তিনি আনও বলেন, তাদের প্রাপ্য অংশ শস্য কর্তনের দিনেই দিয়ে দাও। জাকাত ব্যবস্থা চালু। ইসলামী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য জাকাত ব্যবস্থা চালু। মানুষের বৈধভাবে অর্জিত সম্পদ নির্দিষ্ট পরিমাণে পৌঁছলে ইসলাম নির্দিষ্ট হারে জাকাত দানকে ফরজ করে দিয়েছে। এ জাকাত নগদ অর্থ, স্বর্ণরৌপ্য, ব্যবসায় পণ্য, কৃষি ফসল, গবাদি পশু প্রভৃতি সর্বক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং অর্থনীতির ভারসাম্য রক্ষায় জাকাতের ভূমিকা সীমাহীন। দান সদকা চালু। নির্ধারিত জাকাতের পরও সম্পদ থেকে ঐচ্ছিক দান হিসেবে দুর্গত মানবতার জন্য দান সদকা প্রদান করার নিয়মও চালু করা হয়েছে ইসলামে। উত্তরাধিকার বন্টন ব্যবস্থা। ইসলামী অর্থনীতির অন্যতম চাবিকাঠি উত্তরাধিকার বন্টন নীতি। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ ব্যয় বন্টনের মাধ্যমে সম্পদের মালিকানায় ব্যাপক পরিবর্তন ঘটে এবং অর্থনীতি সচল হয়। গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের ব্যবস্থা। ইসলামী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল গনিমতের প্রাপ্ত সম্পদকেও সুষম পদ্ধতিতে বিলি বন্টনের ব্যবস্থা করা। জুয়া, লটারি ইত্যাদি নিষিদ্ধ। জুয়া ও লটারি মাধ্যমে অর্থ উপার্জন মানবতার জন্য আরও একটি অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্ত করার জন্য ইসলাম জুয়া লটারিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলামী অর্থনীতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল ইসলাম সম্পদের যাবতীয় অপব্যয় ও অপচয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, খাও পান করো কিন্তু অপচয় করো না। আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। ব্যবসা বাণিজ্যে অসাধুতা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ব্যবসায় অসততা, প্রতারণা, পটকাবাজি, দুর্নীতি, ওজনে কম দেয়া, ভেজাল দেয়া, মিথ্যা শপথ ইত্যাদি যাবতীয় অসাধুতা নিষিদ্ধ করা হয়েছে ইসলামে। এছাড়াও আরেকটি জিনিস বলা হয়েছে বাইতুল মাল গঠন। ইসলামী অর্থনীতিতে বাইতুল মাল বা সরকারি তহবিল গঠনের নির্দেশ রয়েছে। রাষ্ট্রীয় আয়ের একটি অংশ বাইতুল মালে জমা থাকবে। দেশের যে কোনো নিরুপায় ব্যক্তির বা রাষ্ট্রীয় প্রয়োজনের অর্থ যোগান দেয়াই হবে বাইতুল মালের উদ্দেশ্য। এবার চলুন দেখার চেষ্টা করি যে ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামী অর্থনীতি হচ্ছে ইসলামের নৈতিক ও ধর্মীয় অনুশাসনের অবকাঠামোর অধীনে সীমিত সম্পদের ব্যবহারিক প্রশাসন। বিশ্ব মানুষের স্থায়ী শান্তিদাতা ও কল্যাণময় অর্থব্যবস্থা দিয়েছে ইসলাম। ইসলামী অর্থনীতি বিশ্ব মানবতাকে প্রকৃত মনুষ্যত্বের সীমায় উন্নীত করে। মানুষের অর্থনীতির সকল প্রকার সমস্যার সুষ্ঠু সমাধান ও দিক নির্দেশনা হয়েছে ইসলামী অর্থদর্শনে। ইসলামী
ইসলামী অর্থ দর্শনে। ইসলামী জীবন দর্শনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থা। এটা বাস্তবায়নে সমাজে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা স্থাপিত হতে পারে। মানবতার সার্বিক কল্যাণে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দারিদ্র্য বিমোচনে ইসলামিক অর্থ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে মানুষ কখনো আপ্রাণ প্রচেষ্টা করেও জীবন ধারণের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজন মেটাতে সক্ষম হয় না। তখন মানুষ কুরিপু ও কুপ্রবৃত্তির তাড়নায় অপরাধের দিকে ধাবিত হয় এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তাই ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা রয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় নিজের প্রয়োজন অতিরিক্ত সম্পদ জাকাত, সদকা, দান, খয়রাত, ওসিয়াত ইত্যাদির মাধ্যমে সামাজিক ও সামগ্রিক স্বার্থে ব্যয় করার বিধান রয়েছে। কাজেই ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন হলে দারিদ্র্যের অবসান ঘটে, ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। সুষম অর্থনৈতিক ব্যবস্থার জন্য সমাজের এক শ্রেণীর লোক যখন সম্পদের পাহাড় গড়ে বিলাস ব্যসনে দিন কাটায়, পক্ষান্তরে অপর শ্রেণী অনাহারে অর্ধাহারে মানবতের জীবনযাপন করে, তখনই সমাজে হিংসা, বিদ্বেষ, চুরি ডাকাতি, লুটতরাজ, হিংসা, জিঘাংসা ইত্যাদি শান্তি বিনষ্টকারী কার্যকলাপ সংগঠিত হয়। ফলে সমাজে অশান্তি দেখা দেয় এবং প্রত্যেক অশান্তি ও নিরাপত্তাহীনতায় ভোগে। কিন্তু ইসলামী অর্থনীতি চালু হলে সম্পদ কতিপয় লোকের হাতে পুঞ্জীভূত থাকে না, বরং ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। সমাজ এক সুষম অর্থনৈতিক ব্যবস্থার সুফল ভোগ করতে থাকে। ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি। বেকারত্ব এক সর্বগ্রাসী অভিশাপ। বেকারত্ব দারিদ্র্য ডেকে আনে এবং বিভিন্ন অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেয়। তাছাড়া অনেক মূলধনের অভাবে অনেকে কোনো কর্মের সংস্থান করতে পারে না। ইসলামী সমাজে প্রত্যেক নাগরিকের ন্যূনতম প্রয়োজন মেটানোর দায়িত্ব সরকারের। এজন্য ইসলাম নির্দেশিত জাকাত, সাদাকা, দান, খয়রাত ইত্যাদির মাধ্যমে লোকদের অভাব বিমোচন করা হয়। জাকাত ও সাদকার অর্থ সংগ্রহ করে ইসলামী সমাজে বিভিন্ন ধরনের শিল্প কারখানা ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা যায়। এতে লোকদের বেকার হাতকে কর্মীর হাতে ও ভিক্ষুকের হাতকে দাতার হাতে পরিণত করে। ফলে আর্থসামাজিক সচ্ছলতা সৃষ্টি হয়। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। অর্থের মোহ দূর হয়। কথায় বলে অর্থই অনর্থের মূল। অর্থের মোহই মানুষকে ইতর থেকে ইতরতর পর্যায়ে নামিয়ে আনে। অর্থের মোহ মানুষকে অন্ধ করে তোলে। এ অবস্থায় বৈধ যে কোনো উপায়ে অর্থোপার্জন করার প্রতিযোগিতায় নেমে পড়ে আর সমাজে সৃষ্টি করে অশান্তি ও অরাজকতা। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় অর্থের প্রতি উদগ্র মোহ ও লালসাকে দূরীভূত করে দিয়েছে। অর্থকে মানুষের জীবনের মূল লক্ষ্য হিসেবে নয়, বরং জীবন ধারণের একটি উপায় হিসেবে নির্ধারণ করেছে। এজন্য কেউ যেন অর্থের পাহাড় গড়ে তুলতে না পারে, ইসলাম সে ব্যবস্থা দিয়েছে। ফলে ইসলামী সমাজে অর্থের মোহ থাকে না, এতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। ভ্রাতৃত্ব ও সাম্যের পরিবেশ সৃষ্টিতে ইসলামিক অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইসলামী অর্থ দর্শনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি, সাম্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলা। সমাজে শান্তি ও নিরাপত্তা বিধান করার পূর্বশর্ত হচ্ছে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বর সৃষ্টি। ইসলামী অর্থ ব্যবস্থায় সমাজে প্রত্যেক মানুষ অপরের প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করে, সর্বদা অন্যের অভাব ও প্রয়োজন মোচনে সক্রিয়ভাবে এগিয়ে আসে। ফলে সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য সৃষ্টি হয় এবং অশান্তি দূরীভূত হয়ে যায়। সহযোগিতার মনোভাব সৃষ্টিতেও এর ভূমিকা রয়েছে। ইসলামী দর্শনে এই ইসলামী অর্থ ব্যবস্থায় একই সাথে ব্যক্তি স্বার্থ এবং সামগ্রিক স্বার্থ জড়িত। তাই পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাছাড়া এতে সহানুভূতি, সহমর্মিতা, বদান্যতা, মহানুভবতা ও ভ্রাতৃত্ববোধমূলক মহত্তম গুণরাজিরও বিকাশ ঘটে। আর পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা ও সহনশীলতা সমাজে শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য। যেমন এখানে ধনী দরিদ্র ও মালিক শ্রমিকের বিপক্ষে না ধরে বরং পরস্পরের বন্ধু হিসেবে মনে করা হয়, যার ফলে সমাজে শান্তি ও নিরাপত্তা বিরাজ করে। অর্থনীতির সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী অর্থব্যবস্থা অর্থনৈতিক ন্যায় বিচারেরই নামান্তর। ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক
ক্ষেত্রে যাবতীয় অনাচার ও অবিচার দূর হয়ে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করে, যা সমাজে শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ উৎপাদন, ভোগ ও বিনিময় নীতি। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ উৎপাদনের মূলনীতি। ইসলাম বৈরাগ্যের ধর্ম নয়। ইসলামে আয় উৎপাদন তথা উৎপাদনকে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রাজি অন্বেষণ করো। সূরা জুমুয়া আয়াত 10। সম্পদ উৎপাদনের নীতি কি? উৎসাহ দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায়ের পরে জীবিকা অর্জন না করে অলসভাবে ঘুমাতে নিষেধ করেছেন। ইসলামে যেমন জীবিকা উপার্জনের উৎসাহ প্রদান করা হয়েছে, তেমনিভাবে সম্পদ উৎপাদনে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানুষের ক্ষতিকর উৎপাদন হারাম। যেসব উপায় অবলম্বন করলে কোনো না কোনো মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতি সাধিত হয়, সেসব উপায় অবলম্বন করা ইসলামের দৃষ্টিতে হারাম। আবার যেসব উপায় অবলম্বন করলে অন্যের ন্যায়সঙ্গত অধিকার ক্ষুণ্ণ হয়, সেসব উপায় অবলম্বন করা যাবে না। এমনইভাবে যেসব সম্পদ মানুষের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় হয়, সমাজের ক্ষতি হয়, সেসব সম্পদ উৎপাদন করা যাবে না। যেমন মাদকদ্রব্য উৎপাদন বা এর ব্যবসা করা সাধারণ অর্থনীতিতে অন্যায় নাও হতে পারে, কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় অবশ্যই হারাম। ভূমি ফেলে রাখা বৈধ নয়। ভূমি আল্লাহর দান, একে ব্যবহার না করে ফেলে রাখা যাবে না। শ্রমের মর্যাদা দান। শ্রমকে ইসলামের দৃষ্টিতে দেখা হয়েছে, ইসলামের সম্মানের দৃষ্টিতে দেখা হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে। শ্রমিকের মর্যাদা দেয়া হয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। মজুরি দিতে গড়িমসি করা বৈধ নয়, সাথে সাথেই দিয়ে দিতে হবে। আবার শ্রমিক যে সৎভাবে শ্রম বিনিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। শ্রমিককেও বলা হয়েছে যে তুমি সৎভাবে শ্রম বিনিয়োগ করো, আলসেমি করবে না বা ফাঁকি দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের হাতের উপার্জনই উত্তম উপার্জন, যখন সে আন্তরিকতার সাথে কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দুহাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি। বুখারী শরীফের হাদিস। ইসলামে অর্থ সম্পদ উৎপাদন, উপার্জন ও ব্যয় সবকিছুর জন্য নির্দিষ্ট বিধান আছে। আয় উৎপাদনের ব্যাপারে সেসব বিধিনিষেধ মেনে চলতে হয়। নীতি নৈতিকতা বর্জন করে যে কোনো উপায়ে ইসলাম আয় উপার্জন করতে বলে না, আর তার বৈধতাও ইসলামে নেই। এবার চলুন দেখি ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ ভোগ ও ব্যবহারের নীতি কি। ইসলাম একটি নৈতিক জীবন বিধান। ইসলামের সব কিছু নৈতিক বাঁধনে নিয়ন্ত্রিত। ইসলাম যেমন আয় উপার্জন বা সম্পদ উৎপাদনের ব্যাপারে নীতি রয়েছে, তেমনি সম্পদ ভোগ বা ব্যবহারের ব্যাপারেও নীতি রয়েছে। সেসব নীতি মেনেই সম্পদ ভোগ করা যাবে। যেমন অপব্যয় অবৈধ। নিজের প্রয়োজনে সম্পদ ব্যবহার করা যাবে, কিন্তু অপব্যয় করা যাবে না। আল্লাহ বলেন, তোমরা পানাহার করো কিন্তু অপব্যয় করো না। সূরা আরাফ আয়াত 31। সম্পদ প্রয়োজন মতো ভোগ করা যাবে। সম্পদ যেমন অপব্যয় করা যাবে না, তেমনি কৃপণতা করে ধরেও রাখা যাবে না। নিজের ন্যূনতম প্রয়োজন মিটে গেলে অন্যদের প্রয়োজন মেটাতে হবে, কারণ সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তাআলা। তিনি ধনীদের সম্পদে গরিবদের অংশ রেখেছেন। তিনি বলেছেন, তাদের অর্থাৎ ধনীদের সম্পদে বঞ্চিত ও দরিদ্রদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। বিলাসিতায় সম্পদ ব্যয় করা যাবে না। ভোগ বিলাসে সম্পদ ব্যয় করার অধিকার কারণেই। সম্পদ ব্যবহারের ব্যাপারে ইসলামের নির্দেশই হচ্ছে সম্পদ ব্যয়ের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো এবং জীবন ধারণের জন্য যা প্রয়োজন তার বেশি খরচ করবে না। লোক দেখানোর উদ্দেশ্যে অপব্যয় করা বাঞ্ছিত নয়। ভোগে নয় বরং ত্যাগেই সুখ। সম্পদ ব্যয় করার সময় নিজের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে অন্যের অভাব অভিযোগ দূর করার চেষ্টা করো এবং তোমার সম্পদ দরিদ্র, অভাবগ্রস্ত, বঞ্চিতদের উপকার এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করো। কেননা ভোগে নয় ত্যাগেই সুখ। ইসলামে মানুষকে সম্পদ থেকে ন্যূনতম প্রয়োজন পূরণের কথা বলে। ইসলাম মানুষকে নিজে ভোগের চেয়ে ত্যাগের প্রতি উৎসাহিত করে। অবৈধ ও অর্থনৈতিক ভোগ ব্যবহারে কঠোর বিরোধিতা করে। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ বিনিময় নীতি। কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ বা অভাবমুক্ত নয়। জীবন ধারণে একে অন্যের উপর নির্ভর করতে হয়। জীবনযাপনের প্রয়োজনাদি পূরণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় বা বিনিময় করতে হয়। ইসলামে এ বিনিময়ে ব্যাখ্যা এবং নীতি ও বিধিবিধান দেয়া হয়েছে। ইসলামের সম্পদ বিনিময় নীতি নৈতিক বিধান দ্বারা নিয়ন্ত্রিত।
এ নীতির বাইরে গিয়ে যে বিনিময় হবে তা হবে অবৈধ। ইসলামের বিনিময় নীতির কয়েকটি দিক হল: জবরদস্তিমূলক বিনিময় অবৈধ, অন্যায় ও নির্যাতনমূলক এবং কারো উপর চাপ সৃষ্টি করে এ ধরনের বিনিময় ইসলামে অবৈধ। অর্থাৎ ধরুন কোনো একটি জমি আছে আপনার, যে জমিটি আপনি জানেন যে আগামী 5 বছরে এটার মূল্য অনেক বৃদ্ধি পাবে, তো আপনার পাশের বাড়ির একজন অনেক ক্ষমতাশালী, সে আপনাকে চাপ প্রয়োগ করে আজকের দিনেই জমিটা কিনে নিল যাতে 5 বছর পরে সে লাভবান হতে পারে। ইসলাম কিন্তু এটাকে কঠোরভাবে নিষেধ করেছে। আরেকটা কি নিষেধ করেছে? মজুতদারি ও মুনাফাখোরি অবৈধ। জনগণের সুবিধা অসুবিধার দিকে খেয়াল না করে মজুত করা কোনো খাবার, ব্যবসা বাণিজ্য একচেটিয়াবাদ ইত্যাদি বৈধ নয়। যেমন ধরেন আপনার একটা বাজারে আপনার একটা চালের দোকান আছে, আপনি অন্য কোনো দোকানদারকে, চালের দোকানদারকে টিকতে দিচ্ছেন না, মনোপলি যেটাকে বলে, এটা কিন্তু ইসলামে অবৈধ। এছাড়াও মজুত করা, ধরেন আপনার একার চালের দোকান থাকলে লাভ কি, আপনি মজুত করে রাখবেন, যখন বাজারে চালের দাম কম আপনি গোডাউনে চাল রেখে দিয়ে বলছেন যে এখন আমার কাছে চাল নেই, তারপরে যখন চালের দামটা বেড়ে গেল আপনি এটাকে বিক্রি করলেন, এটা কিন্তু ঠিক না। এছাড়াও প্রতারণা জঘন্য অপরাধ। মাপে কম বেশি দেয়া, প্রতারণা করা ও অন্যান্য অসৎ উপায় অবলম্বন করাও ইসলামের অর্থনীতিতে জঘন্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। এছাড়াও সৎভাবে বিনিময়কে ইসলাম হালাল করেছে। সৎভাবে ব্যবসা বাণিজ্য করা ইসলামে সম্পূর্ণভাবে হালাল। সুদের মাধ্যমে বিনিময় হারাম। সুদের লেনদেন করা ইসলামে হারাম, কারণ এটি একটি অন্যায় ও নির্যাতনমূলক অর্থ ব্যবস্থা। কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত 27 এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর, সুদদাতা এবং এর লেখক ও সাক্ষী অভিশপ্ত। অর্থাৎ সুদের সাথে জড়িত যাবতীয় সবাই অভিশপ্ত। নবীজি তাই বলেছেন। সঞ্চয় করে রাখাও কিন্তু অবৈধ। সম্পদ এক স্থানে জমা করে রাখা বা কয়েকটি পরিবারের মধ্যে তা সীমাবদ্ধ করে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। এটাও কিন্তু করা যাবে না। যে এখন আমাদের সমাজে দেখা যায় যে কয়েকটা পরিবার ধনী হয়ে উঠছে আর বাকি সব মানুষ গরিব, এটা কিন্তু ইসলামে অবৈধ। ঘুষ উৎকোচ অবৈধ। মানুষ থেকে ঘুষ বা ঘুষের মাধ্যমে টাকা পয়সা লেনদেন সম্পূর্ণভাবে হারাম। ইসলামের সম্পদ বিনিময় নীতি খুবই পরিশীলিত ও পুত পবিত্র। এ নীতি মেনে চললে সমাজে শান্তি সমৃদ্ধি অর্জিত হবে ইনশাআল্লাহ। এবার চলুন দেখি ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস কি। কারণ আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনার কাছে জাকাত দেওয়ার সমপরিমাণ অর্থ আছে, আপনার প্রতিবেশী অভাবগ্রস্ত, আপনি তার হাতে সরাসরি এটা তুলে দিতে হবে, আপনি কিন্তু রাষ্ট্রের মাধ্যমে তাকে দিচ্ছেন না। তাহলে ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস কি? এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে ইসলামিক রাষ্ট্র তাহলে কিভাবে চলবে, তার খরচগুলো কিভাবে সে ব্যয় করবে। এটি একটু দেখার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্র একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্রই অর্থ সম্পদ ছাড়া চলতে পারে না। ইসলামী রাষ্ট্র তার জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, ব্যক্তিগত ভাতা, প্রশাসনিক ব্যয়, আপৎকালীন ব্যয় ইত্যাদি খাতে অনেক অর্থ ব্যয় করে থাকে। সুতরাং ইসলামী রাষ্ট্রকে এসব ব্যয় সংকুলানের জন্য অর্থ সংস্থান করতে হয়। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎসগুলো কি কি? এক হচ্ছে জাকাত, যেটা আমরা ব্যক্তি থেকে ব্যক্তিকে দিচ্ছি, আরেকটা হচ্ছে উশর, আরেকটা হচ্ছে খারাজ, আরেকটা সাদাকা, আরেকটা খুমুস ইত্যাদি। এবার চলুন দেখি ইসলামী রাষ্ট্রের আয়ের এই উৎসগুলো আমরা আবার দেখার চেষ্টা করি। চলুন। ভূমি রাজস্ব, এটি হচ্ছে প্রধান একটি উৎস। রাষ্ট্রের সকল প্রকার ভূমির ভোগ ব্যবহারের বিনিময়ে রাষ্ট্র নাগরিকের কাছ হতে যে কর আদায় করে তাকে ভূমি রাজস্ব বলে। ভূমি রাজস্ব দুই প্রকার, উশর এবং খারাজ। যে ভূমির মালিক মুসলমান এবং প্রাকৃতিক উপায়ে ফসল উৎপন্ন হয়, সেসব জমির উৎপাদিত ফসলের 1/10 বা 10% কর জাকাত হিসেবে দিতে হয়। আর যে জমিতে ফসল উৎপন্ন করতে কৃত্রিমভাবে সেচ করতে হয়, সেসব জমির ফসলের 20/1 বা 5% হারে কর দিতে হয়। একে উশর বলে বা এটা জাকাত দিতে হয়। আরেকটি হচ্ছে খারাজ। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের জমির উৎপন্ন ফসলের করকে খারাজ বলে। খারাজের হার নির্ধারিত নয়, অবস্থাভেদে রাষ্ট্রপ্রধান তা নির্ধারণ করেন। জাকাত। ইসলামী রাষ্ট্রের রাজস্বের প্রধান উৎস হচ্ছে জাকাত।
সামর্থ্যবান মুসলিমের সঞ্চিত সম্পদের উপর জাকাত ধার্য করা হয়। বিভিন্ন সম্পদের উপর বিভিন্ন হারে জাকাত দিতে হয়, যেমন স্বর্ণ, রৌপ্য, পশুর জাকাত ইত্যাদি আলাদা। কোনো ব্যক্তির কাছে 7.50 তোলা স্বর্ণ বা 7.50 তোলা স্বর্ণ বা 52.50 তোলা বা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এ পরিমাণ অর্থ 1 বছর কাল থাকলে তবে তাকে 2.50% জাকাত আদায় করতে হয়, অর্থাৎ 2.5% জাকাত তাকে দিতে হবে। পশুর জাকাত: 5টা উট থাকলে একটি 1 বছরের বকরি, 20টা গরু থাকলে একটা গরু, 40টা ছাগল বা ভেড়া থাকলে একটা বকরি জাকাত হিসেবে দিতে হয়। ভালো করে খেয়াল করুন, পশুর জাকাতটা কি? কারো কাছে যদি 5টা উট থাকে, একটা 1 বছরের বকরি, তাকে জাকাত দিতে হবে। 20টা গরু থাকলে একটা গরু তাকে জাকাত হিসেবে দিতে হবে। 40টা ছাগল থাকলে বা ভেড়া থাকলে একটা বকরি জাকাত হিসেবে দিতে হবে তাকে। নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য: ব্যবসার উদ্দেশ্যে যে কোনো পণ্যের মূল্য যদি নিসাব পরিমাণ হয় বা নগদ অর্থ হিসেবে নিসাব পরিমাণ থাকে, তাহলে তা থেকে 2.50% জাকাত আদায় করতে হয়। খুমুস: 5 ভাগের 1 ভাগ। যেসব সম্পদের 1/5 কর হিসেবে আদায় করতে হয় তাকে খুমুস বলে। খুমুসের সম্পদগুলো কি কি চলুন দেখি। গনিমতের মাল: কাফির ও মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার পর মুসলমানদের হাতে যেসব অস্ত্রশস্ত্র, যুদ্ধলব্ধ সম্পদ আসে তাকে গনিমতের মাল বলা হয়। অস্ত্র ছাড়াও আরও যে সম্পদ আসে বিভিন্ন রকমের হতে পারে, এ থেকে 5 ভাগের 1 ভাগ বা 20% রাষ্ট্রীয় তহবিলে জমা দিতে হয়। ফাই বা বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ: কাফির মুশরিকদের কাছ থেকে বিনা যুদ্ধে যে সম্পদ পাওয়া যায় তার 5 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে জমা দিতে হয়। খনিজ সম্পদ: প্রাপ্ত খনিজ সম্পদ বা গুপ্তধনের 5 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে জমা দিতে হয়। সামুদ্রিক সম্পদ: আহরিত যাবতীয় সামুদ্রিক সম্পদের 5 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে আদায় করতে হয়। মালিকানাবিহীন সম্পদ: যেসব সম্পদের মালিক বা উত্তরাধিকারী নেই সেসব সম্পদ রাষ্ট্রের বাইতুল মালে জমা করা হয়। এছাড়াও আরও বিভিন্ন খাত রয়েছে, যেমন জিজিয়া কর, বনজ সম্পদ, সাদকাতুল ফিতর ইত্যাদি। একটু দেখার চেষ্টা করি চলুন। জিজিয়া কর কি? ইসলামী রাষ্ট্রের অনুগত অমুসলিম সচ্ছল নাগরিকদের নিকট থেকে রাষ্ট্রের প্রয়োজন মেটাবার উদ্দেশ্যে এবং তাদের জীবন সম্পদ সমূহের হেফাজতের জন্য নির্ধারিত করকে জিজিয়া বলে। বনজ সম্পদ: বনে জঙ্গলে যেসব প্রাকৃতিক বনজ সম্পদ আছে তাও রাষ্ট্রের সম্পদ। সাদাকাতুল ফিতর: রমজান মাসের শেষে ঈদের দিন প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর পরিবারভুক্ত সকল সদস্যদের মাথাপিছু নির্ধারিত সাদকাতুল ফিতর আদায় করতে হয়। এটাও কিন্তু একটা আয়। এছাড়াও আমদানি রপ্তানি শুল্ক: খলিফা উমর রাদিয়াল্লাহু এর খিলাফতকালে এক প্রকার কর ধার্য করা হয়। তিনি মুসলিম নাগরিকদের কাছ থেকে 2.5% হারে, জিম্মিদের কাছ থেকে 5% হারে এবং অমুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে তাদের নিজেদের দেশে যে হারে শুল্ক প্রদান করা হয় সে হারে কর আদায়ের নির্দেশ দেন। এটাই আমদানি রপ্তানি শুল্ক। জরুরি পরিস্থিতিতে কর: ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল যদি হঠাৎ করে শূন্য হয়ে যায় অথবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় কিংবা বৈদেশিক কার্যক্রম প্রতিহত করার জন্য অর্থের প্রয়োজন হয়, তখন রাষ্ট্র তার নাগরিকদের কাছে নতুন কর আরোপ করতে পারে। সাময়িক কর: সামরিক কর বলা হয় এটাকে। সামরিক প্রয়োজনে ইসলামী রাষ্ট্র প্রয়োজনে মালিক নাগরিকদের কাছ থেকে সামরিক কর আদায় করতে পারবে। এবার চলুন দেখি যে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ। জাকাত শব্দের আবিধানিক অর্থ পুত পবিত্রতা, পরিশুদ্ধি, পরিচ্ছন্নতা, ক্রম বৃদ্ধি ও বেড়ে যাওয়া। জাকাত দান করলে অবশিষ্ট সম্পদ পবিত্র হয়, পরিমাণে বেড়ে যায়, তাই একে জাকাত বলা হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় কোনো সাহিবে নিসাব মুসলমানের অর্থাৎ নিজ পরিবার পরিজনের প্রয়োজনীয় বাৎসরিক ব্যয় মেটানোর পর বছর শেষে যদি কমপক্ষে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ সম্পদ থাকে, উক্ত সম্পদের শতকরা 2.5% শরীয়তে নির্ধারিত 8টি খাতে প্রদান করাকে জাকাত বলা হয়। প্রত্যেক সাহিবে নিসাব মুসলমানের উপর জাকাত আদায় করা ফরজ, যেমন সোনা, রূপা, কারেন্সি, জমির ফসল, ব্যবসায়িক পণ্যদ্রব্য, গৃহপালিত গবাদি পশু, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট পরিমাণে পৌঁছলে জাকাত দিতে হয়।
জাকাত ইসলামী অর্থব্যবস্থার মেরুদণ্ড। জাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ। ইমান ও নামাজের পরই এর স্থান। জাকাত অর্থনৈতিক ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলেছেন। জাতীয় জীবনের বহু কিছু এ জাকাতের উপর নির্ভরশীল। সুতরাং ইসলামী অর্থনীতিতে জাকাতের গুরুত্ব ও ভূমিকা অত্যন্ত ব্যাপক ও সুবিস্তৃত। ইসলামী অর্থনীতিতে জাকাতের ভূমিকা। জাতীয় আয় বা বাইতুল মাল গঠনে। জাকাত ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল বা জাতীয় আয়ের একটি অন্যতম উৎস। সাহিবে নিসাব ধনী ব্যক্তিরা তাদের সম্পদের শতকরা 2.5% জাতীয় জাকাত তহবিলে প্রদান করে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি মজবুত করে থাকেন। অর্থনৈতিক ভারসাম্য গঠনে। ধনী গরিবের মধ্যে যে বিশাল অর্থনৈতিক ব্যবধান তা জাকাতের মাধ্যমে দূর করা হয়। জাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে ইসলামের সেতুবন্ধন বলেছেন। সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তায়। জাকাত সার্বজনীন অর্থনৈতিক প্রয়োজন পূরণ করে, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। অক্ষম ও অসমর্থ সকল মুসলিমকেই জাকাতের অর্থ দিয়ে পুনর্বাসন করা হয়। জাকাতের অর্থ ব্যয়ের 8টি খাত পর্যালোচনা করলে এ সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তার দিকটি স্পষ্ট হয়ে ওঠে। যেমন 1. নিঃস্ব গরিবদের সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা। 2. অভাবীদের সাহায্য ও জীবিকার বন্দোবস্ত করা। 3. প্রশাসনিক ব্যয় নির্বাহ। 4. দাসমুক্ত করা তথা স্বাধীনতা রক্ষায়। 5. ঋণ মুক্তকরণ। 6. নৌ মুসলিমদের সাহায্য ও পুনর্বাসন। 7. পথিক বা মুসাফিরদের কল্যাণে। 8. আল্লাহর পথে, শিক্ষার উন্নয়নে, কল্যাণমূলক সামাজিক কাজে ও যুদ্ধ বা জিহাদের ব্যয় নির্বাহের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যায়। কোরআন নির্দেশিত এই 8টি খাতকে সম্প্রসারিত করে জাকাতের অর্থ আরও ব্যাপকভাবে জাতীয় অর্থনৈতিক প্রয়োজন পূরণে কাজে লাগানো যায়। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ডে জাকাতের ভূমিকা সুবিশাল এবং সুবিস্তৃত। একটু আগে আমরা বলছিলাম যে ইসলাম করকে সাপোর্ট করে না, তাহলে এই যে এখানে আমরা যে করগুলোর কথা বললাম সেটা কেমন? আমরা করকে সাপোর্ট করে না বলতে ওই প্রচলিত যে সমাজতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে কর নির্ধারণ করা হয় নাগরিকের জন্য বা যে ট্যাক্স নির্ধারণ করা হয় ওইটাকে সাপোর্ট করে না, বরং ইসলামিক আইন অনুযায়ী যেভাবে আল্লাহ বলে দিয়েছেন সেভাবে যে জাকাত নির্ধারণ করা হয় সেটাকে কিন্তু সাপোর্ট করে। অভাব অনটন বিমোচনে। জাকাত অভাবগ্রস্ত গরিব দুঃখী আত্মমানবতার সেবায় ও অভাব অনটন বিমোচনে এবং তাদের জীবিকা যোগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু জাকাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাকাতের অর্থ দিয়ে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা যায়। জাকাতের অর্থে মিল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে গরিব বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক অভিশাপ। ইসলাম ভিক্ষাবৃত্তিকে মোটেও পছন্দ করে না। জাকাতের অর্থ দিয়ে কর্মসংস্থান গড়ে তুলে ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করা যায়। ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করা যায়। জাকাত মানুষের আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি। জনশক্তি উন্নয়নে জাকাতের অর্থ ব্যয় করা যায়, ফলে জাতীয় আয় বৃদ্ধিতে তারা কাজ করতে পারে। কাজেই আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা অনস্বীকার্য। ঋণ মুক্তিতেও জাকাতের ভূমিকা রয়েছে। জাকাতের অর্থ দিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে ঋণ মুক্ত করা যায়। সম্পদের ক্রমবৃদ্ধি। জাকাত প্রদানের ফলে অর্থ কোথাও জমা হয়ে থাকতে পারে না, অগণিত মানুষের হাতে অর্থ পৌঁছে যায়, ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। বাজারের চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে, ফলে বেকারত্ব দূর হয়। এভাবে জাকাত ইসলামী সমাজে কর্ম, ভোগ, উৎপাদন ও বন্টন ব্যবস্থার উন্নতি সাধন করে। অর্থনৈতিক বন্ধ্যত্ব দূর করতেও জাকাতের ভূমিকা রয়েছে। জাকাত পুঁজিবাদ ও মজুতদারের আপোষহীন শত্রু। জাকাত অর্থ সম্পদকে অলসভাবে মজুত করে রাখার মানসিকতাকে বিনাশ করে। সঞ্চিত সম্পদ বিনিয়োগ করার জন্য বলিষ্ঠ প্রেরণা যোগায়, ফলে অর্থনৈতিক বন্ধ্যাত্ব দূর হয়ে যায়। অর্থনৈতিক অপচয় রোধ করে জাকাত। জাকাতের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং জাকাতের অর্থ ব্যয় করার খাতসমূহ নির্ধারিত করা আছে, কাজেই এক্ষেত্রে অপচয়ের কোনো সম্ভাবনা নেই। অর্থনৈতিক ফাঁকি এবং প্রতারণা বন্ধ করে জাকাত। এবং জাকাত আধুনিক কর ব্যবস্থার মধ্যে জাকাতের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা নেই। মানুষের ধর্মীয় অনুমতি নিয়ে স্বেচ্ছায় জাকাত দিয়ে থাকে। জাকাত হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর কাছে মানুষের স্বতঃস্ফূর্ত আনুগত্য। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ডে ফাঁকি ও প্রতারণা দূর করার ক্ষেত্রে জাকাতের ভূমিকা সীমাহীন। ধনী গরিবের বৈষম্য দূর।
জাকাতের মাধ্যমে সমাজে ধনী ও গরিবের মধ্যে আকাশচুম্বী বৈষম্য আস্তে আস্তে কমে যায়, তাদের মধ্যে আর্থসামাজিক সমতা বৃদ্ধি পায়। ফলে জাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন সৃষ্টি হয়। ধনীরা সমাজের অর্থনৈতিকভাবে যারা দুর্বল হয়ে পড়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়। গরিবরাও ধনীদেরকে আপন ও বন্ধু ভাবে, পরস্পর বিপদে আপদে এগিয়ে আসে এবং পরস্পরের মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়। তখন সমাজ হয়ে ওঠে শান্তি আর সুখময়। অর্থের অহমিকা দূর হয় জাকাত ব্যবস্থা চালু থাকলে, কারণ জাকাত প্রদানের ফলে মানুষের মন থেকে টাকা পয়সার যে লোভ, অহংকার, এগুলা দূর হয়ে যায়। কেননা জাকাত প্রদানের দ্বারা সে বুঝতে পারে ধন সম্পদ আল্লাহর দেয়া জিনিস, তিনি ইচ্ছা করলে তা কেড়েও নিতে পারেন। তাই জাকাত দিতে পারায় সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আত্মায় শান্তি আসে। সমাজ কল্যাণ এবং জনহিতকর কাজে জাকাতের অর্থ দিয়ে মানুষের আর্থসামাজিক ভাগ্য উন্নয়নে এবং বহু সমাজ কল্যাণকর ও জনহিতকর কাজ করা যায়। পুঁজিবাদ ধ্বংসের হাতিয়ার হচ্ছে জাকাত। জাকাত ইসলামী অর্থনীতিকে পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার। জাকাত দিলে পুঁজিবাদী মানসিকতা থাকে না, সম্পদ পুঞ্জীভূত করার খেয়াল থেকেই যাবতীয় অনাচারের সৃষ্টি হয়। জাকাত সে পথ বন্ধ করে দেয়। ভোগে শান্তি নয়, বরং ত্যাগেই শান্তি। জাকাতের মাধ্যমে অর্থ ব্যয় ও দানের মানসিকতা গড়ে ওঠে এবং বিত্তবান ব্যক্তিরা ত্যাগ স্বীকার করতে উদ্বুদ্ধ হয়। মজুদকৃত সম্পদ বছরের পর বছর এক জায়গায় পুঞ্জীভূত থাকার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। তার সাথে সাথে সম্পদের বিরাট অংশ নষ্ট হয়ে যায়। জাকাতের ফলে সম্পদের মালিক সচেতন হয় এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবার চলুন দেখি জাকাতের নিসাব ও জাকাত ব্যয়ের খাতসমূহ কি কি। জাকাতের নিসাব, যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। অর্থাৎ হাওয়াইজে আসলিয়া বা মৌলিক প্রয়োজন বাদে যে পরিমাণ সম্পদ এক বছরকাল মালিকের নিকট থাকবে জাকাত ফরজ হয় তাকে জাকাতের নিসাব বলা হয়। যার নিসাব আছে তাকে মালিকে নিসাব বা সাহিবে নিসাব বলে। গৃহপালিত পশু, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মালামাল, ভূমিতে উৎপন্ন ফসল, গুপ্তধন প্রভৃতির উপর জাকাত ধার্য হয়। এসব সম্পদের নিসাবের পরিমাণ শরিয়া কর্তৃক নির্ধারিত আছে। সোনা ও রূপার জাকাত। সোনা ও রূপা দুটো উত্তম খনিজ সম্পদ। আল্লাহ তাআলা এ দুটোর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, যা অপরাপর খনিজ সম্পদে দেখা যায় না। এ দুটো সম্পদের অপ্রতুল্যতা ও উত্তমতার কারণে সুপ্রাচীন কাল থেকেই বহু জাতি এ দুটো ধাতু দ্বারা নগদ সম্পদ বা মুদ্রা বানিয়েছে এবং দ্রব্যমূল্যের মান গ্রহণ করেছে। এ দুটো সম্পদ থেকেই স্বতন্ত্র বর্ধনশীল সম্পদ রূপে গণ্য করা হয়েছে। তাই ইসলামী শরিয়ত এর উপর জাকাত ফরজ করেছে। তা নগদ সম্পদ হয়ে থাকুক বা খনিজ সম্পদ হয়ে থাকুক, তা দিয়ে পাত্র, উপঢৌকন, ব্যবহার্য অলংকার বানানো হলেও তাতে জাকাত ধার্য হবে। সোনা ও রূপার পরিমাণ ও পরিমাপ সংক্রান্ত প্রাচীন একক যেমন রতল, কিরাত, মিসকাল, আউকিয়া, কায়ল, ওজন, দিরহাম প্রভৃতি দিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথা আছে। এখানে আমরা হানাফি মাযহাবের বক্তব্যে সার কথা তুলে ধরার চেষ্টা করব। সোনার নিসাবটা কি? সোনার নিসাব হচ্ছে 20 মিসকাল বা 20 আউন্স। 20 মিসকাল স্বর্ণের কম পরিমাণে কোনো জাকাত নেই। আমাদের দেশে প্রচলিত ওজন অনুযায়ী 20 মিসকাল হচ্ছে 7.5 ভরি বা তোলার পরিমাণ। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত মেট্রিক পদ্ধতিতে 1 তোলা ইকুয়ালস টু 11.66 গ্রাম এবং 7.5 তোলা ইকুয়ালস টু 87.45 গ্রাম। সুতরাং 87.45 গ্রাম পরিমাণ সোনা এক বছর ব্যাপী যার মালিকানায় থাকবে তার উপর জাকাত ফরজ হবে। সোনা পিণ্ড আকারে, বাসন কোষণ রূপে, অলংকার হিসেবে, মুদ্রা রূপে বা সোনার তরবারি হিসেবে বা যে কোনো অবস্থায় থাকুক না কেন, মালিকানায় 87.45 গ্রাম সোনা থাকলেই জাকাত ফরজ হবে। এসবের বানানোর মূল্য হিসেব করে শতকরা 2.5% হিসেবে জাকাত আদায় করতে হবে। রূপার নিসাব। রূপার জাকাতের নিসাব হচ্ছে সর্বসম্মতিক্রমে 200 দিরহাম। আমাদের দেশে প্রচলিত ওজনে এর পরিমাণ 52.5 তোলা বা ভরি। আন্তর্জাতিক মেট্রিক পদ্ধতি অনুসারে 52.5 তোলা 612.35 গ্রাম রূপা। সুতরাং এই হিসেবে জাকাত দিতে হবে। জাকাত বন্টনের খাতসমূহ কি কি? ফকিরদেরকে জাকাত দিতে হবে। যাদের সামান্য অর্থ আছে যা নিসাব পরিমাণ নয়, এদের জাকাত দেয়া যাবে। মিসকিন, যাদের কিছুই নেই বা নিঃস্ব, এদেরকে জাকাত দেওয়া হবে। জাকাত আদায়কারী, সরকারের পক্ষ থেকে নিযুক্ত জাকাত আদায়কারী, এদের পারিশ্রমিক জাকাতের অর্থ থেকে দিতে হবে, অর্থাৎ জাকাতের প্রশাসনিক ব্যয় নির্বাহ করা যাবে। মুআল্লাফাতুল কুলুব,
একটি আয়াতে এসেছে, অর্থাৎ নৌ মুসলিমদের জন্য মন খুশি করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের অর্থ দান করতেন। বর্তমানে নৌ মুসলিমদের পুনর্বাসন খাতে এ অর্থ ব্যয় হবে। দাসত্ব মুক্তির জন্য, দাসত্ব সুশৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। ঋণী ব্যক্তির ঋণ পরিশোধের জন্য জাকাত দেয়া যাবে। ফিসাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে অর্থাভাবে শরিক হতে পারছে না, তাদের জাকাত দেয়া যাবে। ভ্রমণকারী, এমন ভ্রমণকারী বা পর্যটক যিনি বিদেশে অর্থ সংকটে পতিত হয়েছে, তাকে জাকাতের অর্থ দেয়া যাবে। তাছাড়াও পথিকদের কল্যাণেও অনেক ব্যাপারে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এর পরের পর্বে আমরা আরো বিস্তারিত দেখার চেষ্টা করব যে জাকাত দেওয়ার নিয়ম কি কি, উসর, খারাজ ও জিজিয়া কি, এবং আরো অন্যান্য বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।